আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অপর্ণা যখন কিছু জানতো না তখন আলাদা ব্যাপার, কিন্তু অর্ধেক জানাটা ক্ষতিকর। আমি তো প্রে করছিলাম যাতে সিরিয়াস কিছু না হয়। আচ্ছা অপর্ণা এখন কেমন আছে? ঠিক আছে মানসী, ওকে ছেড়ে দিয়েছে। আমরা ওদেরকে বাড়ি ছেড়ে দিয়ে এসেছি। আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আর সেটা অপর্ণা বেরিয়ে যাওয়ার পর থেকেই। তারপর আপনি একজনকে দিয়ে বলে পাঠালেন যে আমাদের কলকাতায় ফিরে যেতে হবে। কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। তোমাকে এখনই সব বুঝতে হবে মানসী, পরে তো এসব কথা তুললে আপনি এড়িয়ে যাবেন, আমি জানি। জানোই যখন তখন এত প্রশ্ন করো না। মা, মানুষে আমাদের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর কিছু? কিরকম অ্যাক্সিডেন্ট? মানে কোথায়, কি করে? মানসি, দাদা সবে হসপিটাল থেকে ফিরেছে, একটু বোঝো ব্যাপারটা। আমি তোমায় সব পরে বলছি বললাম। আমি শিওর তুমিও সবটা জানো না অর্ক। এটুকু জানতে চাওয়াটা কি আমার অন্যায়? একজন ফ্যামিলি মেম্বার হিসেবে এটা জানা তো আমার কর্তব্য। মানুষের সবকিছুর একটা সময় আছে, এটাই আমি তোমাকে বোঝাতে পারি না। সেই সময়টা কখন তাহলে সেটাও আমাকে বলে দিন। আপাতত তুমি অর্ককে নিয়ে ঘরে যাও। কেন? যেটা বলছি সেটা করো, যাও। এসো। কত কি লুকাবেন আমার থেকে? সব কিছু আমি ঠিক জেনে যাব। আমার নামও মানসী সিংহ রায়। বস বস, এই কদিন ছটফটানি হুড়হুড়ানি একদম বন্ধ, কিন্তু অপু বলে দিলাম। ওসব করার মতন অবস্থায় আছে নাকি ও? তোমার মেয়েকে কোনো বিশ্বাস নেই গো? ওকে কোনো বিশ্বাস আছে? ওর উঠলো বাই তো কটক যাই। শোন অপু, আমি কিন্তু বলে দিচ্ছি, ডাক্তার যেভাবে যেভাবে বলেছে তোকে কিন্তু সেইভাবে থাকতে হবে। আর সব খাবার দাবার নিয়ে কোনো ওজোর আপত্তি আমি শুনবো না, কিন্তু যখন যা দেবো চুপচাপ খেয়ে নেবে। মা যা বলছে একবার অক্ষর অক্ষর শুনবি কিন্তু অপু। এই লোকটা আর্য নয়, ওর পেশে শঙ্কর। কি রে, কানে যাচ্ছে না নাকি কথাগুলো? আরে হ্যাঁ হুঁ কিছু তো একটা বল। অপু কি রে, কি হয়েছে, কি ভাবছিস? আরে বাবা, তুই যা চাইছিলি আমরা তো সবটাই মেনে নিয়েছি। তোর তো খুশি হওয়ার কথা, সে খুশি তো দেখতে পাচ্ছি না রে মা। তুই ভালো থাকবি বলি তো সব, কিন্তু তোকে দেখে তো সেটা মনে হচ্ছে না রে মা। কি ভাবছিস? জল খাওয়াচ্ছ? বলছে অপর্ণাকে আজকে একটু অন্যমনস্ক লাগলো। সেটা কি যা কিছু ঘটেছে তার জন্য নাকি? শঙ্কর নামটা শুনেছি তাই। এটা প্রথমবার শুনেছে এমনটা নয়, আগেও শুনেছিল, তখন চাপা পড়ে গিয়েছিল। এবার যখন আবার শুনলো তখন প্রশ্ন করাটাই স্বাভাবিক। আর্য সিংহ রায় আমি, তাহলে শঙ্করটা কে? এই প্রশ্নটা ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। তুমি উত্তর দিয়েছ ওকে? না, দিতে পারিনি। কেন আর্য? যে তোমার জীবনের সবটার সঙ্গে জুড়ে গেছে তাকে তোমার জীবনের সবটা বলবে না তুমি? তোমার তো তাকে বলে দেওয়া উচিত, তাই না? বলে দাও আর্য, বলে দাও। বেশি দিন কিন্তু এই সমস্ত চেপে রাখা যাবে না। দেখো মা, সেটা আমিও জানি যে বেশি দিন এই কথাটা লুকিয়ে রাখা যাবে না। আমিও বলতে পারছি না, কারণ অনেক খারাপ চিন্তা মাথার মধ্যে আসছে, ঘুরপাক খাচ্ছে সেগুলো। কোনোদিন এই কথাটা বলতে পারবো কিনা এখন সেটাও জানি না। না পারলেও কিন্তু সেটা খারাপই হবে আর্য।
আর আমি তো এটাই বুঝতে পারছি না তোমার আটকাচ্ছেটা কোথায়। সবকিছু খারাপ হয়ে যাবে এই চিন্তায়। খারাপ কতটা দূর হতে পারে, কত জনের হতে পারে, সে আন্দাজ আমার কাছেও নেই। এর থেকে বেটার আমার সত্যি আমার কাছে থাক। সমস্যাটা কিন্তু হচ্ছে যে অপর্ণা অন্য কারোর কাছে, অন্য কারোর মুখে এই কথাগুলো শুনছে বলে। তার থেকে বরং সবটা তোমার মুখ থেকে শুনুক, তোমার কাছ থেকে জানুক। আমি বলতে পারবো না, তুমি এটা ভেবো না যে আমি বলার ভয় পাচ্ছি। আমি শুধু ভাবছি অর্কর কথা। আমি অর্কর বিপদ হোক এটা চাই না, কারণ এই সব কিছু ও জানে না। ও জানলে ওর একটা বিপদ হতে পারে মা। আজ অর্কর দায়িত্ব আমি নিচ্ছি। আমি ওকে বুঝিয়ে বলবো সব। তোমার মনে হয় যে কেউ বললে ও সবটা বুঝবে? যে কথার এতটুকু ও জানে না, এইসব কথা ওর সামনে উচ্চারণ করলে ও অসুস্থ হয়ে পড়ে। ও যদি সবটা জানে তাহলে ওর কি অবস্থা হতে পারে তার আন্দাজ আমি খুব ভালো করে করতে পারি মা। না না, এত বড় ঝুঁকি নেওয়া যাবে না মা। তোমার ভয়টা আমি বুঝতে পারছি আর্য, কিন্তু আমার এক ছেলের ভালোর জন্য অন্য ছেলের ক্ষতি হয়ে যাবে এটা আমি কি করে মেনে নেব বলো তো? আমি তোমাকে বলছি যে তুমি অপর্ণাকে সব সত্যি বলে দাও। মা আমার কথাটা শোনো, আমার মন সায় দিচ্ছে না, বোঝার চেষ্টা করো। তাহলে আমি বলি অপর্ণাকে, তোমার যা কিছু বলতে বাধছে সেগুলো আমি বলে দিই। প্লিজ তুমি এখন কিছু বলো না, এটা আমার রিকোয়েস্ট, প্লিজ। কে বলবে আর্য? কেউ না, কারুর বলার দরকার নেই। কেউ কিছু যাতে না জানে আমি সেই চেষ্টাই করব। কেন এরকম ছেলে মানুষই করছো তুমি? মা তুমি একটা কথা ভুলে যাচ্ছ। অনেকগুলো বছর আগে আমরা দুজন দুজনকে একটা কথা দিয়েছিলাম, আমি তোমাকে দেওয়া কথা রাখবো, সেই কথার খেলাপ করতে পারবো না। কথা তো তুমি আমাকে দিয়েছিলে আর্য, আর আজ আমি তোমাকে বলছি। মা আমি তোমাকে কথাটা দিয়েছিলাম ঠিক, কিন্তু যার জন্য দিয়েছিলাম, যে কারণে দিয়েছিলাম, সেগুলো কিচ্ছু পাল্টে যায়নি। আমার ভাই, তোমার ছেলে আমার কাছে প্রায়োরিটি। তুমি কেন বুঝতে পারছো না যে তোমার ভালো থাকাটাও আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ আর্য? আর আমি খুব ভালো বুঝতে পারছি তুমি যদি এইভাবে চুপ করে থাকো তাহলে কিন্তু তোমার আর অপর্ণার মধ্যে আবার একটা সমস্যা তৈরি হবে। আচ্ছা মা একটা কথা বলো তো, কিছু জিনিস যদি অপর্ণা না জানে তাহলে কি খুব সমস্যা হবে, ক্ষতি হয়ে যাবে? অপর্ণা যখন কিছু জানতো না তখন আলাদা ব্যাপার, কিন্তু অর্ধেক জানাটা ক্ষতিকর।